আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে মৌমিতা মৌ। আজকে কথা বলবো তার সঙ্গে এবং জানবো তার আপকামিং কাজগুলোর সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। সো কেমন আছেন? ভালো আছি। জি, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা? বর্তমানে নাটক নিয়েই ব্যস্ত, যেহেতু আমি নাটকই রেগুলার করছি, সিনেমা থেকে অনেকটাই দূরে, সো নাটকেই ব্যস্ত। সিনেমা থেকে দূরত্বের কারণ কি? কোনো অভিমান আক্ষেপ নাকি নাটকটা এনজয় করেন বেশি? না, অভিনয় আক্ষেপ না, কারণ আমাদের সিনেমা আমার মনে হয় যেটা যে শাকিব খানের পরে আসলে ওইরকম ভালো বাজেট ভালো গল্পের কোনো সিনেমা হয় না। আর অন্য সিনেমা আসলে সিনেমার মতো না, যদি সিনেমা করতে হয় অবশ্যই সিনেমার মতো সিনেমা করতে হবে। এই জন্যই আসলে মানে সিনেমা থেকে দূরে সরে যাওয়া, দেন নাটক ইনভলভ হওয়ার পর নাটকেই বেশি এনজয় করি। দ্যাটস ওয়াই। একটু অন্য প্রশ্নে যাবো যে আপনি যেহেতু কাজ করছেন অনেকদিন ধরে, ইয়াং জেনারেশনের যারা মেয়েরা রয়েছে তাদের ভিতরে কিন্তু মিডিয়ার প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে, তো তাদের প্রতি আসলে কি টিপস থাকবে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টিং কাউচ বা বিভিন্ন ধরনের ব্যাপার হয়, যে অনেক ধরনের ব্যাপার ফেস করতে হয়, সো স্ট্রাগলের একটা ব্যাপার থাকে। আপনি নিজেও এখন অনেকদিন থাকার পর কিন্তু অনেক কিছু ফেস করছেন প্রবলেম, সো একটু কি টিপস থাকবে তাদের জন্য? টিপস বলতে হচ্ছে, যারা পুরাতন তারা তো আসলে মিডিয়ার বিষয়গুলো বুঝেই গিয়েছে যে নিজেকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। এটা আসলে একটা সময় বুঝে যায়। একটা সময় আমি নতুন ছিলাম, তখন আমি নিজেও বুঝতে পারিনি আসলে কিভাবে নিজেকে হ্যান্ডেল করতে হবে। তো যারা নতুন তাদেরকে যেটা বলবো যে মিডিয়াতে ইনভলভ হওয়া যতটা সহজ আবার ততটাই কঠিন। হ্যাঁ, এখানে টিকে থাকতে হলে অবশ্যই তাকে শিখে পড়ে আসতে হবে। অ্যান্ড সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে ভদ্রতা। আমি সবসময় যেটাকে প্রায়োরিটি দেই, যা তার পজিশন যেটাই থাকুক যাই থাকুক, সে যেখানেই যাক, বাট ভদ্রতার উপরে আসলে কোনো কিছু নাই। ম্যানারিজম পার্সনের আসলে সম্মানটাই আলাদা। সে মানুষের কাছে হয়তো স্ক্রিনে হয়তো সে নিজেকে ওইভাবে দর্শকের ভালোবাসা না পেতে পারে, বাট মানুষের ভালোবাসা অলওয়েজ সে পাবে, আমি যেটা মনে করি, একমাত্র তার বিহেভিয়ার দিয়ে। তো আমার কথা হচ্ছে, বিহেভিয়ারটা ভালো থাকলে আমার মনে হয় সবারই প্রিয় হয়ে ওঠা যায়। আমি এখন শুনি আর কি, অনেকেই যারা ইয়াং জেনারেশন আসছে অনেকের বিহেভিয়ারে একটু প্রবলেম। তো এই জিনিসটা আসলে একদমই ঠিক না। আমরা নায়িকা ক্যারেক্টার হোক আর একটা ছোট ক্যারেক্টার যেটাই হোক, দিন শেষে কিন্তু এটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ জব। হ্যাঁ, আমরা পুরো ফ্যামিলি মিলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের দরকার। একটা ক্যামেরাম্যানের যেরকম গুরুত্ব, একটা প্রোডাকশন বয়েরও সেরকম গুরুত্ব, একটা নায়িকারও সেরকম গুরুত্ব। কারণ কারো হচ্ছে হেল্প ছাড়া একটা প্রোডাকশন কখনোই সুন্দরভাবে হবে না। জাস্ট হচ্ছে আমরা এক একজন ক্যারেক্টার প্লে করি, এতটুকুই তফাৎ, আর রেমুনারেশনের একটা তফাৎ। বাট আমার মনে হয় যে সবাইকে আসলে সম্মান দিয়ে চলা উচিত। ওই আমি নায়িকা বা আমি এটা আসলে ঠিক না। দিন শেষে ক্যামেরার সামনে থেকে বের হয়ে গেলে সবারই একটা পার্সোনাল লাইফ থাকে, ফ্যামিলি থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে। তো আমার মনে হয় যে সব জায়গায় নিজেকে আসলে ওইভাবে প্রেজেন্ট করা উচিত না। অ্যাজ এ ম্যান হিসেবে প্রেজেন্ট করাটাই বেটার। আর বিহেভিয়ারটা আসলে ঠিক থাকলে আমার মনে হয় সব জায়গায় ভালোবাসাটা অ্যাটলিস্ট পাওয়া যায়। মাই টিভির দর্শকদের জন্য যদি শেষে কিছু বলেন। মাই টিভির দর্শকদের জন্য বলবো যে মাই টিভির তো আসলে অনেক, আমি যতটুকু জানি যে অনেক দর্শক, তো আপনারা তো মাই টিভির সাথে আছেন, সাথে থাকবেন, মাই টিভির কাজ দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন।